আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে অনেক দিন যাবৎ দেখা যাইতেছে বাংলাদেশ সীমান্তে উত্তেজনা। বিএসএফ জোরপূর্বকভাবে ভারতের নাগরিকদেরকে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। তো আমাদের বিজিবি শক্ত অবস্থানে থেকে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করতেছে। বিজিবির সাথে বাংলাদেশের জনগণ যারা সীমান্তে বসবাস করে তারাও প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করতে আছে। তো আমি বাংলাদেশের বিজিবিকেও ধন্যবাদ জানাই, যারা সীমান্তবর্তী বসবাস করে, যারা প্রতিরোধ গড়ে তুলতে আছে আমাদের বিজিবির সাথে মিলেমিশে, তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই। আসলে আমাদের বিজিবির একা পক্ষে সম্ভব না এত বড় সীমান্ত রক্ষা করা যদি আমরা সহযোগিতা না করি। আমাদের সহযোগিতা নিয়ে বিজিবি মোকাবেলা করবে ভারতের বিএসএফকে। ভারতের বিএসএফেরা যেহেতু কোনোভাবে লোকজন বাংলাদেশে ঢুকিয়ে না দিতে পারে, তো আমরা সকলে আমাদের জায়গা থেকে আমরা ভূমিকা নিতে হবে বাংলাদেশটাকে আমাদের রক্ষা করার জন্য, স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য। মিয়ানমার থেকে প্রায় 15-16 লাখ লোক প্রবেশ করেছে। এই মিয়ানমারের রোহিঙ্গাগুলা এখন পর্যন্ত একজনকে পাঠানো যায়নি। ডক্টর ইউনূস সাহেব বলেছিল, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, যে রোহিঙ্গারা সামনের ঈদ মিয়ানমারে গিয়ে ঈদ পালন করবে, এই আশ্বাস দিয়েছিল মিয়ানমারের রোহিঙ্গাদেরকে। বাংলাদেশের জনগণকে ও আশ্বাস দিয়েছিল এই রোহিঙ্গাদেরকে মিয়ানমারে পাঠিয়ে দিবে, তারা দেশে গিয়ে ঈদ পালন করবে, সামনের ঈদ। অনেক ঈদ চলে গেল কিন্তু মিয়ানমারে রোহিঙ্গাদেরকে পাঠানো হয়নি। তো এটা অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা, ডক্টর ইউনূসের ব্যর্থতা। ডক্টর ইউনূস যখন মিয়ানমারের রোহিঙ্গাদেরকে পাঠানোর কথা বলেছিল, ওই সময় মিয়ানমার থেকে আরও 1.5 লাখ রোহিঙ্গা প্রবেশ করেছে। পাঠানোর বদলে আরও রোহিঙ্গা এসে বাংলাদেশে প্রবেশ করেছে। তো এটা অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা ছিল। এই কারণে একটা রোহিঙ্গাকেও পাঠাতে পারে নাই, আরও রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করেছে। বর্তমানে নতুন সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে। এখন কূটনীতিকভাবে আলোচনা চলতে আছে রোহিঙ্গাদেরকে মিয়ানমারে পাঠানোর জন্য। বিএনপি সরকার এই পদক্ষেপ নিয়েছে। খুব দ্রুতই এর একটা সমাধান হবে, যেহেতু রোহিঙ্গারা আবারও মিয়ানমারে ফিরে যেতে পারে। এরকমই বিএনপি উদ্যোগ নিয়েছে।